হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে দেখলাম ওই কী হয়, বাসনপত্রগুলো যখন এদিক ওদিক করে নিই তখন বাসনপত্রগুলো বড়ই এদিক ওদিকে হয়ে যায়। তো সেই কারণের জন্য ওটাকে ভালো করে আজকে গুছিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে এই পেঁয়াজের ডামটাকেও কিন্তু খালি করতে হবে। আর এই যে বাঁদিকে যে ডামটা দেখছেন, কালো ডামটা, এটা কিছুদিন আগে কিনে আনা হয়েছে। এটার মধ্যে বড়মশাইয়ের যে অ্যাকোরিয়ামে যে মাছগুলোকে থাকে তো সেগুলোকে এর মধ্যে রেখেছে। তবে ওগুলোকেও খুব তাড়াতাড়ি কোথাও না কোথাও একটা অ্যাকোরিয়ামে ট্রান্সফার করে দেওয়াই হবে আর কি। তো যাই হোক, এদিকে আমি ঘর দুয়ারগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি একদম বাইরে পর্যন্ত, যেটা আমার রোজকার কাজ আর কি। আর এখানে এই সমস্ত কাজ কিন্তু আমাদের মেয়েদের বলতে পারো রেগুলার। আর যেদিন যেদিন উঠোন ঝাড় দিই সেদিন সেদিন এই ধুলোটাকে আর ডাস্টবিনে রাখি না, সেদিন সেদিন পুরো একদম নিচেই ফেলে দিই। তবে আজকে আর উঠোনটা ঝাঁট দেব না, তো সেই কারণের জন্য ডাস্টবিনের মধ্যেই আর কি ধুলোগুলোকে রেখে দিলাম। আর এই যে পরস্পর কিন্তু আমাদের কাজ কিন্তু একদম সাজানো গোছানো থাকে। আমার মনে হয় অনেককে দেখেই যে অনেকেই বলে যে বাড়িতে সেরকমভাবে আর কি কত কাজ করে, কিন্তু দেখলে তাদের মনে হয় না যে তারা টুকটাক টুকটাক ধরো চেনা পরিচিতির মধ্যে, এটা কিন্তু তোমাদের সবার এলাকার মধ্যেই রয়েছে বা সবার নিজেদের মধ্যেই রয়েছে। আমি সত্যি ভাবি যে তারা ওইটুকু কাজ করতে করতে কত হাঁপিয়ে যায়। আর আমরা যারা একা থাকি বা আমরা যারা বাড়ির কোণা টু কোণা সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখি, যারা আমরা একদম প্রপার হাউসওয়াইফ বাড়িতেই থাকি, তারা বলো যে আমরা কতটা কতটা কাজ করি আর কি। যাই হোক, কথা বললেই হয়তো কথা বাড়ে বা কোনো কিছু, সেটা কথা নয়, কিন্তু সবার সংসারে আলাদা আলাদা কাজকর্ম থাকে বা সবার আলাদা আলাদা জীবন। যাই হোক, সেটা বলে লাভ নেই। আর এদিকে আমি চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করে ওই রোজকার যেমন কাজ হয়, ঘর মোছা বা কোনো দিন ঘর ঝাঁট দেওয়া। আর আজকে যেহেতু আমি ঘরটা আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, তো সেহেতু ঘরটাকে আমি আর কি পরে আর কি মুছে নিচ্ছি। কারণ সকালবেলা এখন কি করি, মোটামুটি 10টার মধ্যে কাজটা না শেষ করার চেষ্টা করি। কারণ 10টার মধ্যে কাজ না শেষ করলে না তখন মনে হয় যে অনেক কিছু কিন্তু একটু রেস্ট নেওয়া হলো না। কারণ 10টা থেকে একটুখানি অল্প আধ ঘন্টা মতন একটু রেস্ট না নিলেও কিন্তু একদমই আমাদের চলে না বললেই চলে। এদিকে আজকে বেশি কিছু সবজি ছিল না, ছিল গাজর, টমেটো, একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে ভেজে একটু ডালিয়া করে নিচ্ছি। কারণ আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে শনিবারের ব্লগ আর কি। সামান্য পরিমাণে এতে বেশি কিছু দিই না, দিয়ে হচ্ছে একটু নুন আর হলুদ। কখনো কখনো এটার মধ্যে তোমাদের যদি মনে হতে পারে একটু চিনিও কিন্তু তোমরা অ্যাড করতে পারো, কারণ আমি চিনি খুব একটা দিই না, আর খেলে তখনই হয়তো দিলাম, তা না হলে একদমই কিন্তু নয়। যাই হোক, এদিকে আমার ডালিয়াটা প্রায় হয়েই গেছে বলতে পারো। আর ওদিকে চান করতে যাব, চান করে তারপরে করব হচ্ছে তোমার সমস্ত কিছু আরও টুকটাকি পুজো টুজো যা কিছু কাজ। আর আজকে কিন্তু একদম রোদ ওঠেনি, রোদটা হয়তো উঠবে, কারণ অন্ধকার করে থাকা মানেই যে আর 5টা জায়গার মতন একদম প্রচুর বৃষ্টি হচ্ছে সেটা একদমই নয়। এতটা অন্ধকার করে থাকবে ওই বলতে পারো 11:30 12টা অবধি, তারপরে এতটা রোদ উঠবে যেটা তোমরা একদম বলতে পারো যে সহ্য করতে পারবে না, যেটাকে বলা হয় আর কি। যাই হোক, এদিকে আমি কাজ মিটিয়ে চলে এসেছি। আর আগের দিনকে বেশ কিছু শুকনো লঙ্কা আনা হয়েছিল। আর এখন বর্ষাকাল জানো, তবে তোমাদেরকে একটা ভালো আমি টিপসই বলতে পারো দিতে পারি আর কি। সেটা কি করি, এটা আমি আমার দিদার থেকে শিখেছি। শুকনো লঙ্কার বোটাগুলোকে, ওই কাঁচা লঙ্কা যেমন আমরা ফ্রিজের মধ্যে রাখি, শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যদি কোনো একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রাখো না, তাহলে বর্ষাকালে কোনো দিনও শুকনো লঙ্কা কিন্তু ড্যাম্প হবে না। আর শুকনো লঙ্কাটা কিন্তু আনতে হবে লাল লাল, যেটা ভালো ফ্রেশ। ড্যাম্প হলো শুকনো লঙ্কা নিয়ে এসে যদি তোমরা বোটা ছাড়িয়ে রাখো, তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু সেটা কিছুই ভালো হবে না। যাই হোক, এবার আমি বড়মশাইকে বলেছিলাম যে একটু অল্প করেই আনতে, কারণ কোনো সময় শুকনো লঙ্কা নষ্ট হয় না। এই বর্ষাকালে সবাই যেন প্রচণ্ডভাবে ড্যাম্প হয়ে শুকনো লঙ্কা একদম নষ্ট হয়ে যায়। আর আজকে এখানে মুসুর ডাল করেছি। আর তার সাথে আজকে আমি বাড়িতে যে তরকারিটা বানাবো, এই তরকারি আমি বাড়িতে কোনো দিনও বানাইনি, কারণ আমি আমার বাপের বাড়িতে খেয়েছি এবং
এই তরকারি খেতে সত্যি কথা বলতে আমাদের বাঙালিরা অনেকেই ভালোবাসো। সেটা এমন বিশেষ কিছু নয়, বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে একটা যে তরকারি হয় সেই তরকারিটা। এবার যেহেতু আমি কোনো দিন করিনি, মানে শুক্তো করেছি বাট এটা কোনো দিনও করিনি, তাই আমার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এর মধ্যে কি মশলা দেওয়া হয় বা কোনো কিছু। তখন বাবা বলল যে এটার মধ্যে ওই পেঁয়াজ না দিয়ে একটু আদা বাটা দিয়ে করলেই হবে। তবে আমি ভাবলাম একটু পেঁয়াজ দিয়েই দেখা যায়, খুব সামান্য পরিমাণে। আর সত্যি কথা বলতে এই রান্নায় এক্সপেরিমেন্ট যে করেছি, অনেক হয়তো পেঁয়াজ দিয়ে থাকো, তারা জানবে এই রান্নার টেস্টটা ঠিক কতটা ভালো হয়। তো আমিও পেঁয়াজই দিয়েছিলাম। আর আমাদের ওপরের দাদা আজকে খাবে, যেহেতু দিদি নেই, তো সেই কারণের জন্য ওই দাদার জন্য একটু বেগুন ভেজে দিয়েছি, কারণ ওদের এখন শ্রাবণ মাস চলছে আর ওরা খুব একটা মানে মাছ মাংস ডিম খাচ্ছে না। আর আমিও জেনে শুনে করি না, কারণ ব্যাটা ছেলে মানুষ হয়তো বাইরে তো অবশ্যই খাবে, কিছু করার থাকে না। যাই হোক, এদিকে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমি নিজের জন্য করব হচ্ছে একটা ডিম ভাজা, আর ওই দাদার জন্য বেগুনটাকে আর কি ভেজে নিলাম। আর এদিকে উচ্ছে আর বেগুনটাকে একসাথেই ভেজে নিচ্ছি, কারণ বেগুন তো এমনিতেই ভাজা হয়ে যাবে আর উচ্ছেটা একটুখানি ভাজতে সময় লাগবে। আর একটু শিলে এদিকে আদা বেটে নিচ্ছি, কারণ আদা বাটা মানে আমার শেষ হয়ে গেছে। আর বেশ কিছুদিন পরেই যেহেতু আমরা একটু বেরোবো, তো সেই কারণের জন্য আদা বা কোনো কিছুই আমি বেটে ফ্রিজে রাখছি না, বা এখন খুব একটা আমি ফ্রিজে এগুলো বেটে রাখিও না। কারণ ওই হয়তো আজকে বাটলাম, কালকে চললো, ব্যাস তারপরের দিনকে আবার কিন্তু নিজের মতন করেই কিন্তু আবার বেটে নিতে হয় আর কি। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে। তবে তোমাদের সাথে যেহেতু আমি পরে শেয়ার করছি, তবে সত্যি কথা বলতে এই তরকারিটা যা ভালো হয়েছিল না, এর সাথে কোনো ডিম ভাজার দরকার মানে ছিল না। মুসুর ডাল আর তার সাথে এই তরকারি আর তার সাথে একটা কাঁচা পেঁয়াজ থাকলেই ছিল কিন্তু যথেষ্ট, যেটাকে বলতে পারো। তো চলো, তরকারি হয়ে গেছে, দাদারও খাবার আমি ওদিকে বেড়ে দিয়ে দিয়েছিলাম। আর নিজে যেহেতু একা খাবো, বড়মশাই খাবে না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে জানিও। টাটা।